আরেকটা কথা বলছে 31 দফা বাস্তবায়ন করবে। আই জাস্ট চ্যালেঞ্জ করবে না, কারণ কেন করবে না আমি বলে দিচ্ছি। আপনি যদি করবেনই, আগে আপনার গঠনতন্ত্রে ঢুকান না, আপনার দলের গঠনতন্ত্রে ঢুকে দেখান, তারপরে নির্বাচন কমিশনে জমা দেন যে আমাদের দলীয় গঠনতন্ত্র দেখে নেই। পারছেন কেন গঠনতন্ত্র ছাড়া আপনি কোন দলকে নিবন্ধন দেন? কথাটা বুঝেন নাই যে 31 দফা আপনারা এটা আমার কর্মসূচি, এটা আমার দলের ম্যানিফেস্টো নাকি কনস্টিটিউশনাল? তো এইটাও তো অভ্যুত্থানের আগের দফা, এটা তো আপডেট হয়, এটা 23 সাল থেকে সম্ভবত। সেটাই তো বললাম আপনার 23 সাল থেকে। এখন যে যেখান থেকে আসুক, আমি যতটুকু জানি এটা 2023 সাল থেকে, যেখান থেকে আসুক, যে দলীয় প্রধান দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এটা গঠনতন্ত্রে ঢুকিয়ে দিলে তার সংবিধান নিয়ে কুস্তি লড়া লাগে না। আমি সেটা বলছি, আপনার গঠনতন্ত্রে অ্যামেন্ডমেন্ট করা যায় না? আপনি সংস্কার সংবিধান নিয়ে এত ব্যস্ত হইলেন কেন? আপনি যেটা বাস্তবায়ন করবেন ইয়েতে সংসদে গিয়ে তা আপনি এখন করেন। 3 নম্বর আসেন, এই যে 2/3 মেজরিটি। 2/3 মেজরিটি কি হয়? যে একটা কিছু পাস করাইতে গেলে 2/3 মেজরিটি না হইলে অসুবিধা। তো 2/3 মেজরিটি না হইলে কি হয়? যেটা আমি রাজি হব না সেটাও তো পাস করাই নিবেন আপনি, সেটাও তো আপনি পাস করাই নিবেন 2/3 মেজরিটি হইলে। এখন আসতে পারেন সংসদীয় সংস্কার যদি হয়। বাংলাদেশে কিন্তু এখন পর্যন্ত কোনো সংস্কার হয় নাই, এটি গল্প। আমি লিখে দিচ্ছি, আমি ছোট মুখে চ্যালেঞ্জ করতে চাই, বাংলাদেশের জুলাই সনদ বাস্তবায়ন হবে না। কেন হবে না? হবে না, কারণ আপনি সংসদ হওয়ার 2 বছর পরে করবেন। তার মানে সংসদ হওয়ার পরে 2 বছরের কোনো কথা চলবে না। কোনটা বলেছে? বিএনপি বলেছে যে এটা বেসিক স্ট্রাকচার কনস্টিটিউশন, সেটা সংসদে গিয়ে আরে ভাই সবই তো সংসদে গিয়ে কি করবেন? না এখন তো অনেকগুলো তো আপনি অলরেডি অন্য সেগুলো তো সংসদে গিয়ে বাস্তবায়ন করতে হবে। হ্যাঁ, একমত হইছেন। সংসদে বাস্তবায়ন করতে হলে তো নির্বাচন দরকার। আমি সেটাই বলছি।